আজ 11/12/2025 সাল। আমরা সপরিবারে চলেছি একসঙ্গে দীঘার উদ্দেশ্যে এবং আমরা যাচ্ছি সম্পূর্ণ একটা নতুন বাস যেটা চালু হয়েছে বনগাঁ থেকে দীঘা ভায়া চাকদা। আমরা চাকদার থেকে যাচ্ছি। তা বাসটা সম্পূর্ণ নতুন, মাত্র 1 সপ্তাহ হলো বাসটা চালু হয়েছে। দেখাবো বাসটার সম্পূর্ণ ভিডিও। এই যে বাসের ব্যানার আমার পিছনে রয়েছে, ডিপ লাইন ট্রাভেলস। আমরা রেড বাস থেকে বুকিং করেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি চাকদায়। বাসের টাইম 10টা 15, ছাড়ার টাইম 10:30। বাস ঢুকুক, বাস দেখাচ্ছি সম্পূর্ণ ভিতর বাইরে সব দেখাবো। তো দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই মুহূর্তে চাকদার থেকে ছেড়ে যাব ডিপ লাইন ট্রাভেলসের এই সুন্দর নতুন বাস, একদম ঝাঁ চকচকে। আমাদের তুলিকা এবং সমাদৃতা এরা দুজনা স্লিপারে আছে, ঠিক এইরকম জায়গায় উপরে আছে। বাস সম্পূর্ণ নতুন সুন্দর বাস, দেখাচ্ছি ভিতরটাও। বাসে উঠছে তুলি, সমাদৃতা, ওটো। দারুণ সুন্দর। এই হলো ড্রাইভারের জায়গা, এটাও বেশ সুন্দর। সামনে সিসিটিভি ক্যামেরা চলছে, টোটাল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। সঙ্গে ভিতরের সিট তাও সুন্দর। উঠে পড়েছো উপরে? আচ্ছা, বজায় রাখার জন্য সঙ্গে টিভি রয়েছে, হেডফোন লাগিয়ে নিতে পারো গান শোনার জন্য। গান শোনার জন্য হেডফোন রয়েছে, যে কোনো প্রকার সহায়তা, বেডরোল রয়েছে, আমাদের সহায়কের জুতো রাখার জায়গাও রয়েছে। স্লিপার সিটের জন্য স্লিপার, দুজনা স্লিপার, আমি একা আছি নিচে পুশ ব্যাগে, সেটাও ভালো, যথেষ্ট। ডিপ লাইনের প্রার্থনা আপনাদের যাত্রা এটা আমার সিট, আরামদায়ক, এখানে ফুট রেস্ট রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, সুন্দর। ছেড়ে দিয়েছে বাস চাকদার থেকে। আমরা এগিয়ে চলেছি দীঘার দিকে। এখন চাকদা ছেড়ে চলেছে বাসের ভিতর। আমি রয়েছি নিচে পুশব্যাকে, আর তুলি এবং মেয়ে রয়েছে উপরে স্লিপারে। ভালো লাগছে, নতুন বাস একদম, মাত্র 7 দিন বয়স বাসটার। ছেড়ে চলেছে চাকদা। ওকে, টাটা, বাই বাই। মাঝে যদি কোথাও দাঁড়ায় দেখাবো, তাহলে একবারে সকালবেলায় দীঘায় গিয়ে দেখা হবে। মর্নিং, আমরা চলে এসেছি দীঘা। আর এই যে আমাদের পিছনে এ হলো দীঘা জগন্নাথ মন্দিরের চৈতন্য গেট, এবং এই হলো তার বাঁ দিক থেকে 6 নম্বর রাস্তা, 6 নম্বর গেট, মন্দিরের প্রবেশপথ। তা সকাল 6টায় মন্দির খোলে। আমরা প্রথমেই এসে জগন্নাথ দেবের দর্শন করার জন্য চলে যাচ্ছি 6 নম্বর গেটের দিকে, এবং আমরা জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যেই যাচ্ছি। দেখা যাক ভিতরে গিয়ে কতটা কি দেখি, কি দেখতে পাই, সবই দেখাবো। এই হলো দীঘা জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেট দিয়ে ঢুকে প্রথম লুকস। খুব সুন্দর লাগছে দেখতে, এবং শুনলাম আরতি হবে এখনই, ওই জন্যে আরেকটু জোর পায়ে এগিয়ে যাচ্ছি। সকালের আরতিটা দেখব। চারিদিক সুন্দর সাজানো, নতুন একদম। 2025 সালের এপ্রিল মাসের অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন হয়েছে, এবং তারপর থেকে দীঘার জগন্নাথ মন্দির দেখতে যত পর্যটক এসেছে প্রায় সবাই এসেছে। খুব সুন্দর এটা সামনের দিক, এবং সাইড দিয়ে দেখালে আরও অনেক বড় লাগবে, দেখাবো সবটাই। জয় জগন্নাথ। একদম মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি, এখন মন্দিরে প্রবেশ করছি। ভিতরে হয়তো ছবি তোলা নিষেধ থাকতে পারে, যাই হোক যাই ভিতরে। 1 নম্বর গেট আমরা এই যেরকম পার করে এলাম এগিয়ে, আবার আর একটা গেট সেকেন্ড, তারপরে দেখা যাচ্ছে ভিতরে আরও মন্দির। এগিয়ে যাই, ভালোই লাগছে বেশ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে না, দুটো গেট পার হওয়ার পরে 3 নম্বর যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা আরও সুন্দর। যাই হোক, ভিতরের ছবি তোলা নিষেধ, বাইরে এসে ছবি তোলাই যায়। মন্দিরে পূজার ব্যবস্থা চলছে, পূজারী পূজা নিয়ে উপস্থিত।
সকাল 6টায় এসে আমরা মন্দিরে প্রবেশ করেছি এবং সকাল 6টার সময় মন্দিরে আরতি আমরা দেখলাম। দারুণ লাগলো আরতি। আরতি দেখে কীর্তন শুনে আমরা বাইরে বেরিয়েছি। এখন ঘড়িতে প্রায় 7টা বাজতে চললো, 6:50 বাজে। সূর্যদেব উঠে পড়েছে। চারিদিকের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর, পরিষ্কার, ছিমছাম, সাজানো গোছানো মন্দির। ভালো লাগলো। দীঘা জগন্নাথ ধাম দর্শন করে। দীঘা জগন্নাথ ধাম। দুটো মন্দিরের ভাঁজ দিয়ে সূর্যের আলো পড়েছে, অসাধারণ সুন্দর। সূর্যের আলোটা দুই মন্দিরের মাঝখান দিয়ে বেরিয়ে আসছে, দারুণ লাগছে দেখতে। এই আমাদের হোটেল জয়রাম ওয়েবে আমরা পৌঁছে গেছি। কালকে বোধহয় কোনো রিসেপশন পার্টি ছিল, যাই হোক সেই জন্য অন্যরকম সাজানো আছে। জয়রাম ওয়েবে আমরা প্রবেশ করছি। দেখা যাক, ভিতর সবই দেখাবো। আশা করি ভালো লাগবে হোটেল। ঢুকে গেছি। আমাদের হোটেল হলো জয়রাম ওয়েবে। আমাদের রুম নম্বর C310। রুমের ভিতরটা দেখাচ্ছি। জাস্ট সুন্দর হাঁস বানিয়ে রেখেছে তোয়ালে এগুলোকে, বাবা। টিভি, এসি, বাথরুমও ভালো হবে এবং বাইরের সুন্দর একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে ভিউটা দারুণ, ওয়াও। কালকে বোধহয় কোনো রিসেপশন পার্টি ছিল, তার জন্য একটু অগোছালো আছে নিচটা। সুইমিং পুল দূরে দেখা যাচ্ছে, এই যে সুইমিং পুল রয়েছে। এক কথায় হোটেল পছন্দ হয়েছে বাবা? খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। পায়খানা বাথরুমও মোটামুটি যথেষ্ট পরিষ্কার, গিজারও আছে। যাই হোক, আমরা এখন একটু রেস্ট নিয়ে নিই। বাসের ক্লান্ত রয়েছে সব, একদম পুরো ক্লান্ত। এই যে পৌঁছে গেছি ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টে। জয়রাম ওয়েবে হোটেলেরই একসঙ্গে রেস্টুরেন্ট, সবই বুফে সিস্টেমে রয়েছে, নিয়ে নিতে হবে। বাটার টোস্ট, লুচি, তরকারি, আরও অনেক কিছু। রেস্টুরেন্টটাও মোটামুটি ভালোই। কেমন লাগছে? এখনো পুরিটা আসেনি, ব্রেকফাস্টে পেয়েছি আপাতত বাটার টোস্ট আর ছোলা দিয়ে, সয়াবিন দিয়ে, আর কি আছে, একটা পোহা, তরকারি। লুচিটা এখনো আসবে। এখান থেকে বাইরের ভিউটা জাস্ট এরকম। আর ভিতরের লোকেশনটাও খুব সুন্দর। ওয়াশবিনটাও মোটামুটি সুন্দর সাজানোই আছে, সুন্দর সাজানো ওয়াশবিন। এটাই এসো। জয়রাম ওয়েবে হোটেলের আরও অনেক ফ্যাসিলিটিস আছে। রেইনি ড্যান্স আছে এনজয় করার জন্য, সাথে মিউজিকও হবে। সঙ্গে রয়েছে একটা দারুণ সুইমিং পুল, যার এপাশে বাচ্চাদের স্নানের জায়গা রয়েছে, এপাশে বড়দের। বেশ বড় সড়ো সুইমিং পুল, জলের রঙও বেশ পরিষ্কার, কিন্তু খুব ঠান্ডা জল, এখন নামতে ইচ্ছা করছে না। দেখি যদি জল একটু গরম হয় তবে নামবো। বসে বসে এনজয় করছি সাইডে। এর সঙ্গে রয়েছে কুইন অফ দ্য ডে ফ্যামিলি সেলুন অ্যান্ড স্পা। সঙ্গে রয়েছে আরও সেলুন, স্পা, ওই ছাদের উপরেও আর একটা সুইমিং পুল রয়েছে। সব মিলিয়ে হোটেল ভালোই লাগলো। সুইমিং পুলে দারুণ মজা করছে সমাধিতা, খুব আনন্দ পাচ্ছে, খুব আনন্দ করছে। বায়না করছিল নামার জন্য, একটু পারমিশন দিয়েছে আর খুব মজা। এই মুহূর্তে আমরা নেমে গেছি সমুদ্রে। কি মজা!
কিন্তু দুঃখের কথা ওর মা নামতে পারেনি, জ্বর এসেছে। এ হে হে, কি করব, পাড়ে বসে আছে বেচারি তুলিকা, জলে নামতে পারেনি, জ্বর চলে এসছে। আমরা এখন দুইজনা বাপ বেটিতে সমুদ্রে নেমে সেই আনন্দ করছি। কই কই ইয়ে, আমরা সমুদ্র স্নান সেরে এবার আবার যাচ্ছি হোটেলের দিকে। আমাদের লাঞ্চের টাইম হয়ে এসছে। বেশ খানিকক্ষণ এনজয় করলাম আমি আর মেয়ে দুজন মিলে। প্রচুর লোক দীঘায়, প্রচুর লোক। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হচ্ছে সবে, ভীষণ ভিড় দীঘায়। সবাই মজা নিচ্ছে, কেউ স্পিড বোটে উঠছে, কেউ স্পিড বাইকে উঠছে। দারুণ লাগছে, সবাই মজা করছে যে যার মতন। কেউ প্যারাশুটেও উঠেছে। যাই হোক, ভাল লাগলো। আবার পরে আসবো সমুদ্রের ধারে। আপাতত লাঞ্চ করি গিয়ে। বুফে সিস্টেম খাবারে, স্যালাড, ভাত, বাদশাহী চিপস, ডাল, আলু ফুলকপির তরকারি, আলু পটল চিংড়ি, তারপরে রয়েছে পাবদা মাছ, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর গোলাপ জামুন। তো লাঞ্চে আছে ভাত, ডাল, বাদশাহী চিপস, চিংড়ি, পটল চিংড়ি, আলু ফুলকপির তরকারি, পাবদা মাছের ঝাল, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর গোলাপ জামুন। যাই হোক, ঠিক আছে। দীঘার আর একটা দ্রষ্টব্য স্থান অমরাবতী পার্ক, যেখানে গেলে বাচ্চাদের খুব ভালো লাগবে। এখানে অনেক রকমের রাইডিং রয়েছে, টয় ট্রেন, তারপরে ডবল ডেকার বাস, তারপরে বোট রাইডিং, তারপর রয়েছে রোপওয়ে। ভাল লাগবে। অমরাবতী পার্ক ঢুকলে আমরা ভিতরে এন্ট্রি করব, তার আগে টিকিট কাটতে হবে টিকিট ঘর থেকে। টিকিট মাত্র 20 টাকা। অমরাবতী পার্ক দীঘা চলে এসেছি, অমরাবতী পার্ক। আর আমরা উঠে পড়েছি একটা টয় ট্রেনের জয় রাইডে। অমরাবতী পার্কে চলে এসে উঠে পড়েছি ট্রেনে, টয় ট্রেন। नावी यूपीआई सिर्फ 2 साल में इंडिया का फास्टेस्ट ग्रोइंग यूपीआई ऐप बन गया। পার্কের ভিতরে বেশ কিছু খরগোশ রয়েছে, বাচ্চাদের যা আনন্দ দেবে। এছাড়া অনেকগুলো রাইডিং রয়েছে। রাইডিংগুলোর মধ্যে যেমন রয়েছে এই যে দোলনা রয়েছে, তারপরে ইলেকট্রনিক্স অনেকগুলো রয়েছে রাইডিং। স্লিপার রয়েছে, সেগুলো বন্ধ আছে, এখন সন্ধে হয়ে গেছে, বন্ধ, দিনের বেলায় চালু থাকে। এছাড়া রোপওয়ে রয়েছে, রয়েছে টয় ট্রেন, রয়েছে ডবল ডেকার বাস। এগুলো যা আনন্দ দেবে বাচ্চাদের। দীঘা অমরাবতী পার্ক আসলে অন্তত ঘন্টা দুয়েক বেশ আনন্দেই কেটে যাবে, এটা ওটা রাইডিং করতে করতে, এনজয় করতে করতে, নাকি বলো? ঠিক আছে, এবার আমরা যাই একটু ওল্ড দীঘা সি বিচটা ঘুরে আসি। চলো, পৌঁছে গেছি ওল্ড দীঘা। এই হলো ওল্ড দীঘার সমুদ্রের ধারের গেট, যা এখন আলো দিয়ে সুসজ্জিত করে সাজানো। এবং এই যে বিশ্ব বাংলা লোগো, এখানেও মানুষের বসার জায়গা এবং সুন্দর সিট দিয়ে দিয়ে সাজানো রয়েছে বিশ্ব বাংলা লোগো। সমুদ্রের ধারেও নানান রকমের বেঞ্চ দিয়ে সাজানো রয়েছে। বহু দোকান তাদের পসরা নিয়ে বসে আছে। মোটামুটি ওল্ড দীঘায় সমুদ্রের ধার চিরকালই সন্ধেবেলায় জমজমাটি কাটে, সারা বছর সব সময় জমজমাট কাটে। একটু ঘুরি ওল্ড দীঘা, ভাল লাগবে সবারই। ছোটা ভীম স্বাগত জানাচ্ছে আর বলছে আই লাভ দীঘা। বাহ, কেমন লাগলো এবার এসে? খুব ভালো লাগলো। ভাল লেগেছে? অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দীঘায়। তাই? হ্যাঁ। আচ্ছা, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? ওল্ড দীঘায় আছি। খুব সুন্দর সাজানো রয়েছে। হ্যাঁ, আমার তো খুব পছন্দ হচ্ছে। নানান রকমের দোকান,
আইসক্রিম, ফুচকা, মোমো, আরো কত কি। সমুদ্রের পাড়ে যতক্ষণই বসে থাকা যায় ততক্ষণই ভালো লাগে। একের পর এক ঢেউ আসতেই থাকে, দেখতে ইচ্ছা করে। আর ওল্ড দীঘায় এই ঢেউ দেখার মজাটা সেই ছোটবেলার থেকেই যেন একটা আনন্দ সৃষ্টি করে, বসে দেখতে ইচ্ছা করে। যাই হোক, খুব ভালো লাগছে, আজকের দিনটা ভালোই কাটলো। দেখতে থাকি, আরো কিছুক্ষণ ঘুরতে থাকি। এই যেন মনে হয় নতুন করে এলাম দীঘা, তাই না? প্রতিবারই মনে হয় নতুন করে আবার আসি। দীঘা বছর বছর আসলেও যেন ভালো লাগে। ডিনার রেডি। ডিনারে রাত্রে রয়েছে স্যালাড, বেগুনি, ডাল মাখানি, বাটার নান, মিক্স সবজি, পনির আর মাটন। আর রয়েছে যেটা আমি নিইনি, সেটা হলো ভোলা ভেটকি, তাই তো? যাই হোক, কেমন? আচ্ছা। হোটেল জয়রাম ওয়েবেতে আমরা রয়েছি দীঘায়। এত সুন্দর পরিষ্কার হোটেল। হোটেলের ব্যালকনি থেকে বেরোলেই এরকম সুন্দর ভিউ। নিচে বাচ্চাদের পার্ক রয়েছে, দোলনা, স্লাইডিং, সাজানো ঘোড়া রয়েছে, সামনে সুইমিং পুল, স্পা, সব দিয়ে সুন্দর, অতি সুন্দর লাগছে। দারুণ কাটানোর জায়গা ছুটির দিনে, খুব সুন্দর। হোটেল জয়রাম ওয়েবে, নিউ দীঘা। লাস্ট টাইম ব্রেকফাস্ট, ব্রেড বাটার, কুলচা, তরকারি, চিড়ের পোলাও, ডিম, আর একটা ছিল ছোলার তরকারি, ওটা নিইনি। পাপা, কেমন লাগলো কদিন খাবার দাবারগুলো? ভালো? আচ্ছা, ঠিক আছে। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন একটা টোটো নিয়ে চলেছি তালসারির উদ্দেশ্যে। সামান্য কিছু সময় আছে হাতে, আমাদের একটাই বাস আছে, তার মধ্যে একটু তালসারি ঘুরে এসে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। চলো, তালসারি। আমরা চলে এসেছি তালসারি, পৌঁছে গেছি তালসারি। বহুবার এসেছি এই জায়গায়, তবুও ভালো লাগে এই জায়গাটায় আসলেই। নদী এত সুন্দর থাকে, এবারও আছে। প্লাস বালিয়াড়ি, লাল কাঁকড়া, সব মিলিয়ে বেশ ভালোই লাগে। তালসারি ঘুরে আমাদের বাসের টাইম হয়ে যাচ্ছে, বেশি টাইম নেই, আমরা বাড়ির দিকে এগিয়ে যাব। একটু তালসারি ঘুরি। এই যে হাতটা নাড়া। নিউ দীঘা হোটেল অম্বালিকা, এই যে আমাদের পিছনে দাঁড়িয়ে আছি, অম্বালিকা হোটেল। এখান থেকে আমাদের বাসের বোর্ডিং পয়েন্ট। আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। বাস আসতে একটু দেরি আছে, বাড়ি পৌঁছে যাব রাত্রি 9:30 10টার মধ্যে আশা করছি। দুপুর 1:05 দীঘা থেকে বাসের টাইম, বাস এলেই উঠবো। টাটা টাটা দীঘা, বাই বাই দীঘা। বাই বাই দীঘা। আমাদের বাস চলে এসছে, রেড বাসে বুকিং করা ছিল, সেতু এক্সপ্রেস বাস। এই বাসে আমরা এবার যাব চাকদা অবধি। চাকদার থেকে আমাদের বাড়ি ট্রেনে করে যাব চাকদা সেতু। 17 18 খারাপ না, রেড বাসের প্রাইমো বাস। দীঘা ট্যুর কমপ্লিট, বাড়ি। টাটা, বাই বাই।